আজকে হচ্ছে রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখানে মাছ রান্না করবে, বেজে ভুনা করবে, তারপর হচ্ছে গরু সব আইটেম যেগুলো মেহমানদের খাওয়ানো হবে, সবজি হবে, তারপর পায়েস, গরুর মাংস, তারপর হচ্ছে মাছ ভাজা, রোস্ট, পোলাও, এই যে মুরগি বাজতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন হচ্ছে রান্না বাড়ার কাজ চলছে। তো এই যে অনেকগুলা ডেক আছে এই জায়গায়। তো এই যে এই ধরনের ডেক দিয়ে আমাদের দেশে রান্না করা হয়। তো এদিক থেকে বাবুর্চিদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। এই যে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। তো আমাদের গ্রামের বাবুর্চিদের রান্নাগুলো অনেক মজা হয়, খুবই মজা ওনাদের রান্না। তবে সবচেয়ে বেশি পায়েস আর গরুর গোশটা মজা হয় রোস্টের থেকে। রোস্ট ডাকারটাই মজা আমার থেকে। তো এই যে পায়েস অনেক দেশে দুধই করে, আর আমাদের দেশে হচ্ছে পায়েস রান্না করে দুধ দিয়ে। তো এখন রান্না বাড়ার কাজ চলতেছে দেখেন। আর রান্না করে এই জায়গাটা খুবই ভালো লাগে, জায়গাটাও খুব সুন্দর। তা আমি গিয়ে দেখি কিছু রান্না হয়ে গেছে। তা আমাদের তো দুই বাড়ি মিলে সারাক্ষণ আসা যাওয়ার মাঝখানেই থাকি। তো এটা খুব সকালেই রান্নাটা শুরু করছে, 8টার দিকেই, 8টার আগেই, মানে এই রান্নাটা 8টার ভিতরে হয়ে গেছে গরুর গোশটা। তো এখন হচ্ছে সবগুলা রান্না এরকম করে করে নেবে। তো একটার ভিতরে রান্না শেষ করতে হবে। তো এই যে দেখেন বাবুর্চিদের রান্নার করতে নিয়মই আলাদা, মানে ওনারা একবার ডেকে রেখে দিলে মানে আর খুলতেছে না সহজে। তা আমি একটু ভিডিও করব, এই জন্য হচ্ছে এটা ঢাকনাটা খুলে দিছে। এই যে দেখেন, আর খুবই সুন্দর হয়েছে। 2 ডেকে হচ্ছে গরুর গোশটা রান্না হয়েছে। আর এদিকে অভিযান যেহেতু, এই জন্য হচ্ছে রুই মাছ ভাজতেছে, অভিযান না হলে ইলিশ মাছ করা হতো। আর এদিক থেকে 4 টেবিলগুলা, এদিক থেকে 4 টেবিল সাজানো হয়ে গেছে। তো এই যে খুবই সুন্দর লাগছে জায়গাটা, অনেক ভালো লাগছে 4 টেবিলগুলো সাজানো। এই যে দেখেন 2 সাইডেই মানে গুছিয়ে নিছে। তো এখন হচ্ছে খাবার দাবার, যেহেতু মেহমান আসছে, তো মেহমান সব খাওয়ায়া তারপর হচ্ছে আমরা খাবো। তো এখন হচ্ছে মেহমান অনেক আসছে, তো এটা খাবারের টাইম। এখন আমরা বসে গেছি, মানে মেহমান বলতে বউদের বাড়ির থেকে আসবে আজকে বউ ভাত সুজনের। তো সুজনের বোন নাম হচ্ছে অনিতা। তো আজকে অনিতারই বউ ভাত হবে, যেহেতু বউ নেই, বউয়ের উদ্দেশ্যে রান্না বাড়া, বউদের বাসার থেকে মেহমান হবে, তাই আজকে অনিতার বউ ভাত। তো এখানে হচ্ছে আমরাও বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে সবজি ছিল, তারপর হচ্ছে রোস্ট, মাছ, ডাল, অনেক মজা মজা খাবার ছিল। তা আমাদের খাবারগুলো খুবই মজা হয়েছে। তা আমাদের দেশে তো প্রায় 4-5 দিনই এই খাবার থাকবে। 4-5 দিন যেহেতু অনুষ্ঠান, হলুদ থাকে, বিয়ে, বউ বা তারাই নারী, 3-4টা অনুষ্ঠান থাকে। এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বউ বিদায় দিবে। তো বউ হচ্ছে সবাইকে সালাম করছে। ফাঁকে আবার আমরা একটু বাড়িতে গেছিলাম, মানে আমাদের রুমে গেছিলাম, তাই সাথে বউ সালামি টাকা পাইছে। যে আমার ভাই গনতেছে কত টাকা পাইছে। তা আমার বাইকে, মানে আমার স্বাস্থ্য বাইকেও ওই বাইক থেকে এত টাকাই দিতে হবে, মানে সবাই মজা করতেছে। তো এখানে 10,000 টাকা পাইছে বউ সালামির টাকা। তা আরও পাইতো, এখানে আবার একটু ঝামেলা হয়ে গেছে। মানে আমাদের একটা আত্মীয়, আমার খালাম্মার হচ্ছে হাতের ব্রেসলেটটা দেড়বুড়ির হারায় গেছে। তো যদিও এটা পাইছি 3 দিন পরেই ঘরেই পাওয়া গেছে। তো এই যে এখন অনিতাকে বিদায় দেওয়া হচ্ছে। তো আজকাল অনিতা পার্লারেও যায় না, একদম গর্জের সাজ দেয় না, হালকা পাতলা ঘরেই সাজাইছে ওকে। তো এদিক থেকে ওই খালাম্মার জিনিসটা নিয়ে কথা বলতেছে, কোথায় পাবে। অনেকেই দেখা গেছে জিনিস হারাইলে অনেকেই অনেক কথা বলে, যেহেতু অনেক ওজনের হাতের। এটা পাইছে আমার এক মামা, পায়ে আবার মনে করছে সিটি গোল, এই জন্য ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে মানে সবাই বলতেছে ওনার হাতেরটা পায় না। তারপর অনেককেই অনেক মন্তব্য করাই হয় একটা জিনিস হারানি গেলে। তারপর অবশ্য কেউ নেয় ওটা যে ফিক্কা ফালাইছে, খাটের চিপাতে গিয়ে পড়ে আসছিল। অনেক খোঁজাখুঁজির পরে 3-4 দিন পর পাওয়া গেছে। যাই হোক, অবশেষে জিনিসটা পায়া সবাই খুশি। আর খালাম্মা অনেক মন খারাপ, সবার মন খারাপ ছিল এই ব্যাপারটা নিয়ে। তো এখন হচ্ছে আমরা এই যে বর্ষা, ফারজানা আর ওর আব্বু চলে আসবে ঢাকা, আমি থেকে যাব। তো তাদেরকে বিদায় দিতেছি। ওনারা হচ্ছে বউভাতের দিনেই চলে আসছে, তারপরে অনুষ্ঠানে তারা থাকে না, যেহেতু ফারজানারও
আছে, বর্ষারও কলেজ খোলা, এই জন্য সবাই এসে পড়ছে। তাই ওদেরকে বিদায় দিতে দিতে আমিও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।